আজকে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর 2-এর দাগের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো কোষে দেখাবো। চলো শুরু করা যাক। তাহলে প্রথম অঙ্ক আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। ওকে, তাহলে আমি কি বলেছি, উৎপাদক বিশ্লেষণ যখনই করব তখনই আমি দেখব প্রথমে কি আছে আর শেষে কি আছে, এই দুটোকে গুণ করব। কিন্তু তার আগে এখানে দেখতে পাচ্ছি এখানে a প্লাস বি আছে, এখানে a প্লাস বি আছে। তাহলে আমার প্রথম কাজ হবে a প্লাস বিটাকে ধরে নেওয়ার। তাহলে a প্লাস বি সমান এক্স ধরিয়া, এটা আগে আমরা লিখে নেবো সাইডে। তাহলে এটাও এক্স এটাও এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 6। ওকে, তাহলে এবার এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 6 আছে। তাহলে কি বলেছি, 6 আর 1 গুণ করব। তাহলে 6 আর 1 গুণ করলে এখানে হচ্ছে 6। তাহলে 6টাকে আমি উৎপাদক এমনভাবে ভাঙবো যেন এখানে 5 হয়। তাহলে 6টাকে যদি ভাঙি 3 দুগুণে 6 হয়, আবার 6 1-কে 6ও হয়। কিন্তু আমি এখানে কোনটা নেব, কোনটা নিলে আমার 5 হচ্ছে, দুটো ক্ষেত্রেই হচ্ছে। আমি চলো এটা নিই, 6 সমান 6 বিয়োগ 1, এটা সমান হচ্ছে 5। তাহলে 5 সমান 6 বিয়োগ 1, তাহলে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে কি লিখবো, চলো দেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কি লিখবো, 6 বিয়োগ 1 ইন্টু এক্স মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা কি হবে 6x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 6। ওকে, এবার এইটা থেকে একটা কমন নেব, এটা থেকে একটা কমন নিয়ে আমি জিনিসটা কমপ্লিট করব। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এখান থেকে যদি একটা এক্স কমন নিই তাহলে একটা এক্স পড়ে থাকবে, এখানে একটা এক্স বসিয়ে দেবো। মাইনাস এখান থেকে এক্স কমন নিলে এখানে পড়ে থাকে 6 হয়ে গেল, প্লাস এখান থেকে কিছু নেই মানে 1 হবে, আর কি পড়ে থাকছে এখানে এক্স মাইনাস 6। ঠিক আছে, এখান থেকে এক কমন নিলাম, এখান থেকে 1 নিলাম, তাহলে 1 নিলে এখানে এক্স ইন্টু 1 মানে এক্স, আর এখানে 6 1-কে 6। তাহলে এই এক্স মাইনাস সিক্স দুদিকে কমন, তাহলে আমি এই দুটোকে কমন নিয়ে নেবো, দুটোই যেহেতু একই রাশি। তাহলে পড়ে থাকছে এখানে এক্স আর এখানে প্লাস 1। ঠিক আছে, তাহলে অঙ্কটা কমপ্লিট হলো। কিন্তু আমরা এই যে এক্সটা ধরেছিলাম, এ প্লাস বিটাকে এক্স ধরেছিলাম, তাহলে ওই মানটাকে আমরা আবার ফেরত দেবো। তাহলে লিখে দেবো এ প্লাস বি মাইনাস 6, আর এখানে এক্স মানে হচ্ছে এ প্লাস বি প্লাস 1। আমি কি করলাম, এই এক্স এর মানটা ফেরত দিলাম। তাহলে এখানে লিখে দেবো আমরা এক্স এর মান বসাইয়া পাই। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখে নাও তোমরা, অঙ্কটা একদম সিম্পল। চলো আচ্ছা, আমরা এবার 2-এর অঙ্কটা দেখব। ঠিক আছে, 2-এর অঙ্কটা দেখো, আমি 2কে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই রাশিটার এই রাশিটা একদম এক রয়েছে। তাহলে আমি এইটা সমান একটা কিছু ধরে নেব, এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এ ধরিয়া। ওকে, তাহলে আমি কি লিখব, এইটা সমান এ, তাহলে এর মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার প্লাস 5 ইন্টু এ মাইনাস 36। ওকে, তাহলে এবার দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 36 আছে, এখানে কিছু নেই মানে 1। তাহলে প্রথম কাজ কি, আমার এই 1 আর 36 গুণ করব। তাহলে 36 ইন্টু 1 সমান 36। এটা কিন্তু রাপে করব বা মনে মনে করব। এবার 36টাকে এমনভাবে ভাঙবো, ভেঙে উৎপাদকে ভাঙবো, ভেঙে এমন সংখ্যা আসবে যেন সেইটাকে যোগ বিয়োগ করে 5 আসে। তাহলে আমরা জানি 36 সমান কি হয়, 36 সমান 2 ইন্টু 18, 3 ইন্টু 12, 4 ইন্টু 9। ঠিক আছে, 6 ইন্টু 6 এরকম আসবে আরও। তাহলে আমি দেখছি 18 আর 2 যদি যোগ করি বা বিয়োগ করি কোনোভাবেই 5 আসছে না। 12 আর 3 যোগ করলেও আসছে না, 12 থেকে 3 বিয়োগ করলেও আসছে না। আচ্ছা, 9 আর 4 যোগ করলে 13, 9 আর 4 বিয়োগ করলে আসছে 5 আসছে, তাহলে আমি ওটা নেব। তাহলে কি লিখব, 5-এর জায়গায় আমরা লিখে দেবো 9 বিয়োগ 4 ইন্টু এ মাইনাস 36। ওকে, এবার আমি ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেট তুললে কত হবে, -4a মাইনাস 36। ওকে, তাহলে এখানে এই পদটা থেকে আর এই পদটা থেকে আমি কমন নেব। কত কমন নেব না, প্রথমটা থেকে এ কমন নেব, এ কমন নিলে পড়ে থাকে এখানে একটা এ, আর এখান থেকে এ কমন নিলে পড়ে থাকে 9, এখান থেকে 4 কমন যাবে। এখানে 4 9 36 আমি জানি, একটা 4 একটা 9 আছে, তাহলে এখানে একটা 4 আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকে এ, আর এখানে 9 পড়ে থাকে। কি
কিন্তু এই যে চিহ্নটা এখানে প্লাস হবে না মাইনাস হবে কী করে বুঝবো? না এখানে যদি মাইনাস দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে না, তাহলে এখানে প্লাস দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এটা হচ্ছে তুমি ব্যাক ক্যালকুলেশান করে তুমি এটা করে নিতে পারো যে ঠিক আছে কিনা। আর আরেকটা জিনিস দেখবে, এইটা আর এই রাশিটা দুটো সেম হবে, ঠিক আছে, মিলে গেছে দুটো। তাহলে a+9 কমন নিয়ে নেব, পড়ে থাকছে a-4। চলো লিখে ফেলি a-4। ওকে, এবার আমি কি করব, এটা উত্তর, কিন্তু এই যে এর মানটা আমাকে তো এখানে এক্স দিয়ে দিয়েছিল, তাহলে এর মানটা আবার ফেরত দিতে হবে। তাহলে এর জায়গায় কী লিখবো, x² প্লাস, সরি এটা মাইনাস আছে, -2x + 9, আর a-4 জায়গায় কী লিখবো, x² - 2x - 4। এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে কি লিখে দেবে, এক্সের মান বসিয়ে বা বসাইয়া পাই, ঠিক আছে, এটা লিখে দেবে, ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক, 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখে নাও তোমরা, একদম ইজি অঙ্ক। চলো এবার 3 নম্বর অঙ্কটা শুরু করা যাক। 3 নম্বর অঙ্কটা দেখো, p² - 3q² এর হোল স্কোয়ার আছে, -16 × p² - 3q² -63। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা একদমই একই আছে, একই রাশি। তাহলে আমরা এটাকে প্রথমে আগে ধরে নেব, কি ধরবো, p² - 3q², যে এইটা আছে এটা সমান a ধরি আ, ঠিক আছে। তাহলে এটা সমান যদি a ধরি তাহলে কি হবে, a² - 16a - 63। তাহলে 63টাকে, তাহলে আমার এবার পরের কাজ কি, আমি এই 63 আর এখানে কিছু নেই, তার মানে 1 ধরবো, তাহলে 63 আর 1 গুণ করবো, তাহলে 63 আগে 63 হয়, তাহলে 63টাকে এমনভাবে ভাঙবো যেন 16 হয়। তাহলে আমরা 63টাকে ভাঙলে জানি 3 × 21, ঠিক আছে, আর কি 7 × 9 = 63, ঠিক আছে, আরও অনেক হয়, 63 আগে 63 হয়, যাই হোক 63 আর 1 যোগ করলে বা বিয়োগ করলে কোনোভাবেই 16 আসছে না, ওটা লিখছি না। তাহলে এখানে 21 আর 3 যদি যোগ করি, 21 আর 3 = 24, আর বিয়োগ করলে 18, হচ্ছে না, এখানে আছে 16, তাহলে 9 আর 7 যদি যোগ করি হচ্ছে 16, তাহলে আমি 9 আর 7 নেব, তাহলে 16-র জায়গায় কী লিখবো, 9 + 7 × a - 63। ওকে, এবার ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেট তুললে দেখো -9a হবে। ওকে, এবার এখানে প্লাস মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, -7a - 63, ঠিক আছে। এবার এই রাশিটা আর এই রাশিটা দুটো আলাদা আলাদা রাশি থেকে আমি কমন নেব, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখানে a আছে আর এখানে a², মানে দুটো থেকে a, এখানে একটা a নিলাম, তাহলে আরেকটা a পড়ে থাকে, তাহলে a - 9 হয়ে গেল। ওকে, তাহলে এখানে কি থাকছে, এখানে -7 আছে, 7 × তাহলে কি হবে এটা, 7 × a - 9, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, তাহলে অঙ্কটা কি হচ্ছে, ওটা ভুল টুকলাম নাকি, কি হচ্ছে বলো, 16। চলো এবার 3 নম্বর অঙ্কটা শুরু করা যাক। 3 নম্বর অঙ্কটা কি আছে, p² - 3q² তার হোল স্কোয়ার, -16 × p² - 3q² তার হোল স্কোয়ার প্লাস 63, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আর এটা একই জাতীয় রাশি আছে, তাহলে আমি এটাকে ধরে নেব, p² - 3q² সমান a ধরে বা ধরিয়া, ঠিক আছে, এটা লিখে দেবো, হ্যাঁ, এটা একটু ছোট করে দিলাম। চলো এবার তাহলে এটা a², এটা মানে a ধরেছি, এটা মানে a ধরেছি, তাহলে a² - 16 × a প্লাস 63, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু নেই মানে 1, এটা মানে 63 রয়েছে, তাহলে 63 আর 1 গুণ করলে কত হয়, 63। তাহলে 63টাকে এবার এমনভাবে ভাঙবো, কীভাবে ভাঙা যায় দেখা যাক, 3 × 21 = 63, হ্যাঁ, আর কি ভাঙা যায়, 7 × 9 = 63, ঠিক আছে, আর কি ভাঙা যায়, 63, 1 × 63। এবার এগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি 16 কীভাবে আসছে, 16 আসছে 21-এর সাথে 3 যোগ করলেও আসছে না, বিয়োগ করলেও আসছে না, 9 আর 7, 9 আর 7 যোগ করলে 16 আসছে, তাহলে আমি 9 আর 7টা এখানে নেব, তাহলে a² - 16-র জায়গায় লিখব 9 + 7 × a প্লাস 63। তাহলে দেখো ব্র্যাকেটটা তুলে দেবো, এখানে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, -9a আর এখানে -7a প্লাস 63 হলো।
এবার কি করব, এইখান থেকে একটা কমন যাবে, এখান থেকে একটা আলাদা আলাদা পার্ট দুটো বেরোবে। তাহলে এখান থেকে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, তার মানে একটা এ কমন যাবে। এখানে একটা এ নিয়ে নিলে কী পড়ে থাকে, এ মাইনাস 9 মাইনাস এইখানে দেখো 7 আর এখানে 7 9 63, তাহলে এখান থেকে একটা 7 কমন নিলাম, পড়ে থাকে এ, এখানে 9 পড়ে থাকে, তাহলে এ মাইনাস 9। তাহলে দেখো এখানে দেখো এটা মুছে দিলাম, এটা সুবিধার জন্য দিয়েছিলাম। হ্যাঁ, কী করবে তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস মিলছে। আমি কি বলেছিলাম একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিতে। তোমরা হয়তো ভাবছো এখানে প্লাস আছে তাহলে এখানেও প্লাস হবে, না, ব্যাকেট যখন দেব তখন রাশিটা, তখন যে সাইনটা রয়েছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কেন হচ্ছে, কেন মাইনাসে মাইনাসে প্লাস, ব্যাকেট দিচ্ছি, ব্যাকেট তুললে দেখো প্লাস হয়ে যাচ্ছে, আর ব্যাকেটের মধ্যে থাকলে এটা মাইনাস, আর এখানে তো মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস 7 হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখছি দুটো একই হয়ে গেল, তাহলে এটা কমন নিয়ে নেব, পড়ে থাকছে এ মাইনাস 7। ওকে, তাহলে এর মানটা আমি ফেরত দেবো। এর মান কত আছে ওখানে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর এটা পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। ওকে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার 3-এর। ঠিক আছে, এখানে লিখে দেবে যে এক্সের মান বসিয়ে পাই। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কটা সলভ হয়ে গেল। দেখে দেখো, শুরু করা যাক। 4 নম্বর অঙ্কে আছে a4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। তাহলে আমরা কি করব, এই 5 আর এখানে 1 আছে, তার মানে 5 1কে 5, তাহলে 5টাকে এমনভাবে ভাঙবো যেন 4 হয়। তাহলে আমরা 5টা একটা মৌলিক সংখ্যা, তাহলে 5টাকে তো আর ভাঙা যায় না, শুধুমাত্র 5 গুণিত 1 5। তাহলে 5টাকে আমরা যদি 5 বিয়োগ 1 লিখি, 5টাকে নয়, এটাকে 4 হবে, 5 বিয়োগ 1 মানে 4, তাহলে 5টাকে আমরা ভাঙলাম, 5 গুণিত 1 5 হলো। এবার এই দুটো সংখ্যাকে নিয়ে আমরা 4 করব, তাহলে 5 থেকে 1 যদি বিয়োগ করি 4 হচ্ছে, যোগ করলে 6 হচ্ছিলো, ওটা হবে না, তাহলে 5 বিয়োগ 1 করলে 4 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, a4 প্লাস 4-এর জায়গায় কী লিখব, 5 মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস 5। আবার তাহলে a4 প্লাস, এবার ব্যাকেট তুলব, ব্যাকেট তুললে 5a স্কোয়ার মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস 5। ওকে, এবার a4 মানে কি আমরা জানি, এ স্কোয়ার গণিত এ স্কোয়ার বা স্কোয়ারের হোল স্কোয়ার, প্লাস এখানে প্লাস 5a স্কোয়ার মাইনাস, এখানে আছে এ স্কোয়ার মাইনাস 5। এবার দেখো এই পার্টটা থেকে আমি একটা কমন নেব, কি কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে স্কোয়ার কমন গেলে একটা স্কোয়ার পড়ে থাকে, যদি এইটা নিয়ে নিই তাহলে এই একটা স্কোয়ার পড়ে থাকে, আর এখান থেকে স্কোয়ার কমন নিলে প্লাস 5 পড়ে থাকে। এবার দেখো এই পার্টটা থেকে কি কমন যাবে, এই পার্টটা থেকে কিছু নেই, মানে এখানে 1 আছে, এখানেও 5-এর সাথে 1 আছে, তাই তো, তাহলে আমি লিখতে পারি 1 কমন যাচ্ছে, 1 কমন গেলে কি পড়ে থাকে, 1-এর সাথে স্কোয়ার গুণ করলে স্কোয়ারই পড়ে থাকে, আর এখানে কি হবে, এটা প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 5 আছে সংখ্যা যেটা সেটাই থাকবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর এখানে মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, চলো তাহলে এইটা এ স্কোয়ার প্লাস 5 কমন গেল, আর এখানে এ স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি এইটাকে দেখো আবার একটা সূত্রে ভাঙা যায়। ঠিক আছে, কি সূত্র তোমরা জানো, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বি কোনটা, 1, আর এ কোনটা, এ যেটা সেটাই 1, তাহলে এ যেটা সেটাই এ, আর বি হচ্ছে 1, তাহলে আমি এখানে এরকমভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো 4 অঙ্কটা হয়ে গেল। যাক 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কী বলছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 420 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 420কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 420। তাহলে 420টাকে এমনভাবে ভাঙবো যেন 23 আসে। ঠিক আছে, চলো ভাঙা যাক। 4 1 4, 4 5 20, এখানে দুটো সংখ্যা নেমেছে বলে 0 হয়েছে। 5 2 10, 5 1 5, 3 7 21। তাহলে কী কী হলো, 4 5 3 আর 7 গুণ করলে আমি পাচ্ছি 420। ওকে, এবার এই 4টে সংখ্যা দিয়ে এমনভাবে লিখবো যোগ বিয়োগ করে যেন 23 আসে। তাহলে কি করব আমি,
আমি দেখতে পাচ্ছি এখানে 4 গুণিত 7 যদি নিই বিয়োগ 5 গুণিত 3 যদি করি, তাহলে 4 7 কত 28 বিয়োগ 15 কত আসছে 28 বিয়োগ 15 13 হচ্ছে না, তাহলে এটা আসছে না। তাহলে আর কিভাবে করা যায়, করব 5 গুণিত 7 নিই, চলো দেখি। তাহলে পড়ে থাকছে 4 আর 3, এই 5 আর 7 নিলাম, এই 5 আর এই 7 নিলাম, তাহলে 5 7 35 হলো, আর 4 3 12, তাহলে 35 বিয়োগ 12 তাহলে 23 আসছে। এটা রাপে তোমরা করে নেবে কীভাবে এলো। তাহলে চলো লিখে ফেলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 বিয়োগ ওখানে 12, তাহলে 35 আর 12 যদি গুণ করি 420 হচ্ছে, আসছে। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে, আর কিছু না। বেশ এইটুকু জেনে গেলেই প্রতিটা অঙ্ক বার করে ফেলবে। এবার এখানে প্লাস মাইনাস আছে, গুণ করব 35-এর সাথে এক্স ওয়াই, আর প্লাসে মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। তাহলে এখান থেকে কি কমন যাবে, এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 12 ইন্টু, এটা ইন্টু চিহ্ন, 12 ইন্টু 35 কেন করলাম, 12 ইন্টু 35 420, কারণ এখানে 12 কমন নিতে পারবো। তাহলে চলো এই পার্টটা থেকে একটা কমন নেব, কি কমন যাবে, এক্স ওয়াই পড়ে থাকে, এক্স ওয়াই আর একটা, কেন স্কোয়ার আছে, দুটো এক্স ওয়াই আছে, তাহলে একটা এক্স ওয়াই নিয়েছি, তাহলে একটা এক্স ওয়াই পড়ে রইল। আর কি থাকলো এখানে, এখানে থাকলো 35, ঠিক আছে। এবার দেখো এই পার্টটা থেকে, এইটুকু পার্ট থেকে কী কমন যাচ্ছে, 12 কমন নিলাম, কি পড়ে থাকে এখানে এক্স ওয়াই পড়ে থাকে, আর কি পড়ে থাকে প্লাস 35, ওকে। তাহলে টোটালটা থেকে কি কমন গেল, এক্স ওয়াই প্লাস 35, আর এখানে এক্স ওয়াই মাইনাস 12, ঠিক আছে। চলো বুঝতে পারলে অঙ্কটা, তাহলে করে নেবে। চলো শুরু করছি। 6-এর অঙ্ক x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12, তাহলে এখানে রয়েছে কত 12, আর এখানে রয়েছে 1, তাহলে 12 1 12, তাহলে 12টাকে এমনভাবে ভাঙবো যেন 7 হয়। তাহলে 12 মানে কি, 12 মানে আমরা বলতে পারি 3 4 12, তাহলে 4 আর 3 যদি আমি যোগ করি তাহলে 7 আসছে। তাহলে আমি ইজিলি লিখতে পারি x4 মাইনাস 7-এর জায়গায় কী লিখবো, 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 12, ঠিক আছে। 7-এর জায়গায় কী লিখলাম, 4 প্লাস 3। এবার কী করবো, ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেট তুলে দিলে এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস অলরেডি ছিল, -4 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 12। তাহলে দেখো এই পার্টটা থেকে x4 মানে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, হ্যাঁ 2 দুগুণে 4, x4 মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার, আর 12টাকে আমি 3 গুণিত 4 লিখতে পারি। এবার দেখো এই পার্টটা থেকে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এইখান থেকে একটা এক্স স্কোয়ার নিলে আর একটা এক্স স্কোয়ার থাকে, দুটো এক্স স্কোয়ার গুণ করলে তবে তো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়। তাহলে একটা এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি, আর একটা এক্স স্কোয়ার পড়ে আছে, আর পড়ে থাকে এখানে 4 মাইনাস এখান থেকে 3 কমন গেলে এই পার্টটা থেকে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মিলে যাচ্ছে, বোঝা গেল। তাহলে এগুলো মুছে দিলাম। এবার এটা সেম, তাহলে এটাকে আমি কমন নিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস 4 পরে থাকে এক্স স্কোয়ার মাইনাস 3। এবার আগে আমি বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা লিখে ফেলবো, এক্স স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র, এটা তোমরা আগে পড়েছো, ঠিক আছে। তাহলে এই সূত্রতে যদি এটা ফেলি তাহলে এখানে কি হবে, এটা যদি এক্স স্কোয়ার হয় আর এটা যদি 2 স্কোয়ার হয়, আর এটা যা আছে তাই লিখবো, তাহলে কি হবে, এটা এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3, বোঝা গেলো। তাহলে এই পার্টটাকে আমি ভেঙে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, তাহলে এ প্লাস বি মাইনাস বি, আর এটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এটা হলো 6-এর অঙ্ক। পরের অঙ্কটা কী আছে, 7-এর অঙ্ক, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে আমি এখানে 1 কিছু নেই মানে 1, আর এখানে 12, তাহলে 12 1 12, 12টাকে এমনভাবে ভাঙবো যেন 1 হয়। 1 কেন বলছি, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 এবি মানে 1 আছে, সংখ্যাগুলো আমি বলছি শুধু। তাহলে 12টাকে আমি ভাঙি যদি, 12 মানে কি 4 3 12, তাহলে আমি 4 বিয়োগ 3 যদি করি তাহলে দেখো 1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কী লিখবো, এ স্কোয়ার প্লাস
এবির জায়গায় কী লিখবো, 4 বিয়োগ 3 ইন্টু এবি মাইনাস 12 বি স্কোয়ার। ওকে, তাহলে এবার ব্র্যাকেটটা তুলে দেবো, 4ab মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3ab মাইনাস 12 বি স্কোয়ার। ওকে, এবার এই পার্টটা থেকে একটা কমন নেব, এই পার্টটা থেকে একটা কমন নেব। তাহলে এখানে এ স্কোয়ার আছে, মানে এ গুণিত এ, তাহলে এখানে দুটো এ আছে, তাহলে একটা এ এখান থেকে নিলাম, আর এখানে একটা এ আছে, তাহলে এখান থেকে একটা এ নিয়ে নিলে আর একটা এ পড়ে থাকে, এই ব্র্যাকেটের মধ্যে একটা এ লিখলাম, ঠিক আছে, প্লাস এখানে একটা এ কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে, 4b হলো। এবার দেখো মাইনাস এখানে 3 আর বি যদি কমন নিই, 3 আর বি কমন নিলাম, ঠিক আছে, এখানে তো এ নেই, তাহলে 3 আর বি নিলাম। 3টা কেন নিলাম, কারণ এখানে 12 আছে, 3 4 12, তাহলে একটা 3 এখান থেকেও পাবো, আর এখান থেকে একটা বি, 3b, তাহলে পড়ে থাকে এখানে এ। আচ্ছা, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে যদি প্লাস বসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তবে মিলছে, ঠিক আছে। আর এখানে কি লিখবো, 4 3 12 মিলল, আর একটা বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে দুদিকে সমান হয়েছে। সবসময় দেখবে এইটা আর এইটা যেন সমান হবে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে এ প্লাস 4b কমন চলে গেল, পড়ে থাকে এ মাইনাস 3b। ব্যাস, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, তোমরা দেখে নাও একবার। দেখো 8 অঙ্ক, 8 অঙ্কে কী বলছে, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে পি স্কোয়ারের আগে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে 108, তাহলে 108 আর 1 গুণ করলে 108 হয়। তাহলে 108টাকে এমনভাবে ভাঙবো যেন 31 হয়, তাহলে 108 গুণিত 1, তার মানে 108 আমি পেয়ে গেছি। এবার 108টাকে বড় সংখ্যা তো, আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে, নাহলে হবে না। তাহলে 108টাকে আমি এমনভাবে ভাঙবো যেন ওটা কত আছে, 31 হয়। তাহলে দেখা যাক 108টা ভেঙে কত হয়। তাহলে আমি ভাঙবো, তাহলে এতগুলো হলো, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, এটা সমান 108। এবার এইগুলোকে কাজে লাগিয়ে আমি 31 নিয়ে আসবো। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 3 9, 3 9 27, 27 যুক্ত 2 2 4, 27 আর 4 31, বোঝা গেল। এই 3টে 3 মানে কত, 27, আর এটা দুটো 2 মানে 4, 27 আর 4 31। তাহলে আমি পাচ্ছি এখানে, তাহলে 27 আর 4 গুণ করলে 108 হয়। ঠিক আছে, তাহলে আমি কী লিখবো, পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ এ স্কোয়ার, বোঝা গেল। তাহলে এবার কি করব, এই পার্টটা থেকে কমন নেব। কত কমন আসছে এখানে, পি স্কোয়ার মানে দুটো পি আছে, তাহলে একটা পি নিলাম আমি। কেন নিলাম একটা পি, এখানে একটা পি আছে, দুটো থেকে একটা পি কমন গেল, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে এইখানে একটা পি পড়ে আছে। আর কি পড়ে আছে, এখানে 27 পড়ে আছে, আর কি এখানে একটা কিউ পড়ে আছে, এটা হয়ে গেল। এবার দেখো এই পার্টটা, লাস্ট পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে 4 কমন যাচ্ছে। 108 মানে কি 4 × 27, এই যেখানে করেছি, তাহলে এখানেও একটা 4 আছে, একটা 27 আছে, তাহলে এখানে একটা 4, এখানে একটা 4 কমন গেল। আর কি কমন আছে, এখানে দুটো কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে একটা কিউ কমন যাবে। তাহলে এখানে 4 আর কিউ যদি এটা থেকে কমন যায়, কি পড়ে থাকে, পি। আর এখানে 108 কিউ এ স্কোয়ার আছে, তাহলে 108 মানে কি বলেছি, 4 × 27, 4 নিয়ে নিয়েছি, তাহলে 27 পড়ে থাকে। আর কি একটা কিউ নিয়েছি, তাহলে একটা কিউ এখানে পড়ে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে চলো, তাহলে এইটা আর এইটা কমন যাচ্ছে, দাগটা মুছে দেবো আমরা, এটা মেলানোর জন্য দিয়েছিলাম। তাহলে পি প্লাস 27 কিউ আর এখানে পি প্লাস 27 কিউ, দুটো আমি কমন নিয়ে নেব। ওকে, তাহলে কি পড়ে থাকে, পি প্লাস 4 কিউ, বোঝা গেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু কোশ্চেন ব্যাংকে আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা।